নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। জয় ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনাল ইস্টবেঙ্গলের কাছে খুব একটা সহজ ম্যাচ হবে না বলেই মনে হচ্ছে। এবারের আইএসএলে জামশেদপুর এখনও পর্যন্ত একেবারেই ফ্লপ, 10 নম্বরে আছে তারা। কিন্তু তাতে কি, সুপার কাপে জামশেদপুরের পাশে যদি আপনি সিনেমার প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সেই স্লোগানটা বসিয়ে দিতে পারেন, অর্থাৎ উল্টে দেখুন পাল্টে গেছে, তাহলে একেবারেই খাপে খাপে মিলে যাবে। কারণ আইএসএলের 10 নম্বর সুপার কাপে সেমিফাইনালে খেলবে। যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল অবশ্যই টাফ। আর এই দলের মালিক টাটা গোষ্ঠী, টাটা স্টিল। সূত্রের খবর, চেয়ারম্যান চাণক্য চৌধুরী বলেছেন, টিম সুপার কাপে যদি ভালো খেলে তাহলে বড় ইনসেন্টিভ আছে, আর তার সঙ্গে থাকবে আরও বড় চমক টিমের জন্যে। স্বভাবতই জামশেদপুর এফসির কাছে কোচ খালিদ জামিলও বেশ চাপে রয়েছেন। খালিদ জামিল শুধু একজন চতুর মানুষ নয়, তিনি একজন বেশ ভালো কোচ। এবার দেখুন, ইস্টবেঙ্গল কিন্তু তাই খালিদ জামিল কোচ বলেই বেশ সতর্ক হয়ে গেছে। সতর্কতা দুটি কারণে। এক, বোর্জা হেরেরার 2টো হলুদ কার্ড থাকায় এই ম্যাচে তাকে পাওয়া যাবে না। আবার ডিফেন্সের যে লিডার এখন ইস্টবেঙ্গলের, সেই হিজাজিকে নিয়েও একটা ভয় থেকেই যাচ্ছে। তার একটা হলুদ কার্ড আছে, সুতরাং সতর্ক থাকবেন তিনি। কিন্তু বিপক্ষর আক্রমণকে ভোতা করতে সেসব কি তার তখন মাথায় থাকবে? ইংরেজিতে একটা কথা আছে, সিচুয়েশন ডিমান্ড, অর্থাৎ যখন যা দরকার চাহিদা অনুযায়ী সেটাই করতে হয়। আর সে কারণেই হিজাজির মতো খেলোয়াড়রা দলের জন্য যে কোনো মূল্য দিতে সব সময় রাজি থাকেন। তাই দ্বিতীয় কার্ড হয়ে যেতে পারে, তাই কড়া ট্যাকেলে তিনি যাবেন না, এসব কি তার মাথায় থাকবে? আবার বোর্জার জায়গায় বিষ্ণুকে প্রথম থেকেই হয়তো খেলানো হতে পারে। বাঁদিকের উইংয়ে থাকবেন নন্দকুমার। কার্লোস কোয়াদ্রাত এদিন সন্ধ্যায় প্র্যাকটিসে সেট পিসের উপর জোর দিয়েছেন। তিনি ফুটবলারদের আগের ম্যাচের বাকি ফুটবলারদের জামশেদপুর ম্যাচে, অর্থাৎ আগের টিম যেমন খেলেছিল, আগের ম্যাচ যেমন যারা খেলেছিল তাদেরকে মোটামুটি রেখে দিয়েই সেমিফাইনালের লড়াইয়ে নামতে চাইছেন। এখন যে কথাটা আসছে তা হলো যে কার্লোস জামশেদপুরের বিশেষ 2জন খেলোয়াড়ের ওপর খুব সতর্কভাবে কড়া নজর রাখতে চাইছেন। তাদের একজন যদি ফরাসি ফুটবলার আরমাউরি মঞ্জারো হন, তাহলে তো নজর রাখতেই হবে। এক কথায় অসাধারণ ফুটবলার, বল নিয়ে যেটা আমরা টার্নিং বলি, যে টার্ন করা, অর্থাৎ বল নিয়ে ঘোরা, অফ দ্য বল, অন দ্য বল, সব কিছুতেই তিনি দুর্দান্ত। একই সাথে তার নিখুঁত পাসিং আছে। মাঝমাঠের ফুটবলার, এবং এই মাঝমাঠের ফুটবলার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কার্লোস কোয়াদ্রাত জানেন। জামশেদপুরের এই ফুটবলার ম্যাজিশিয়ান নামেও পরিচিত। কার্লোস কোয়াদ্রাত কীভাবে মঞ্জারোর ব্যবস্থা করবেন তাও তিনি জানেন। মঞ্জারোকে ভোতা করার কাজটা হয়তো সৌভিক চক্রবর্তীর ওপরই ন্যস্ত হবে। এ তো গেল মঞ্জারো। আর একজন ভয়ঙ্কর স্ট্রাইকার আছেন, তিনি চিমা চুকু। ইস্টবেঙ্গলে খেলে গেছেন, আবার ডুবিয়েছেন দলকে, কিন্তু জামশেদপুরে গিয়ে নিজেকে ফিরে পেয়েছেন, মেলে ধরেছেন। কার্লোস কিন্তু এদের ডানা ছিঁড়ে দেওয়ার পথেই হাঁটবেন। ইস্টবেঙ্গল কোচের ডিফেন্স সুরক্ষিত, আর বিপক্ষের আক্রমণকে রুখে কাউন্টার অ্যাটাকে ঝড় তোলাতেই কার্লোসের সাফল্য। এই কারণেই অধিনায়ক ক্লেটনকে তিনি একটু নিচের দিক থেকে খেলাচ্ছেন, যা আমরা আইএসএলের কিছু ম্যাচে দেখেছি। ক্লেটন বক্সের মধ্যে না থেকে কর্নারও নেন, তাই আর কর্নার নিয়েই বিপক্ষের বক্সের মাথায় এই বয়সেও খুব দ্রুত পৌঁছে যাওয়ার চেষ্টা করেন। গোলও পাচ্ছেনও। এই সব কিছুই কোচ কার্লোস কোয়াদ্রাতের ক্ষুরোধার মস্তিষ্কর ফলশ্রুতি। বুধবারের এই সেমিফাইনালে ভালো খেলেই তাই জয় চাইছেন কার্লোস। ডুরান্ডের সেমিফাইনালে উঠেও হ্যান্ডশেক দূরত্ব থেকে ট্রফি হাতের বাইরে চলে গেছে। কোচ কোয়াদ্রাত সমর্থকদের ট্রফি দিতে চাইছেন, তাই এবারে পারবেন কি সেমিফাইনালে জিতে ফাইনালে টিকিট পেয়ে এবং তারপর ফাইনালে চ্যাম্পিয়ন হতে? ফাইনাল পরের কথা,
আমরা চাই ইস্টবেঙ্গল অর্থাৎ আমাদের দল অন্তত সেমিফাইনালে আপাতত জিতে একটা করে ধাপে যেভাবে কার্লোস জিতেছেন, এগিয়েছেন, সেমিফাইনালে উঠেছেন, সেভাবে ফাইনালে উঠুন। তারপর ফাইনালে তো আছেই, দিন তো চলে যায়নি। বন্ধু, আজ এই পর্যন্ত। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাদের লাইক দেবেন, বেশি করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাই ততক্ষণ পর্যন্ত আপনাদের স্যালুট।